আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আমরা যখনই আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, আইনের শাসন চাই, তখনই কেমন যেন সরকার উল্টাপাল্টা কাজ শুরু করে দেয়। এটা আমরা দীর্ঘদিন যাবৎ সব সময়ের জন্য দেখে আসতেছি। পরিবর্তন আর হলো না। আমাদের আগের স্পিকার ডক্টর শিরিন শারমিন, উনি 18 মাস 19 মাস নিরুদ্দেশ, তার হদিস পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের দায়িত্ব ছিল তাকে খুঁজে বের কর, সেটা না করে আচমকা আজকে দিকে একবার গ্রেফতার করে ফেলছে তার নিজ বাসভবন ধানমন্ডি থেকে, একেবারে গ্রেফতার। তো তাকে কেন গ্রেফতার? আপনারা জানেন, বাংলাদেশ তৃণমূল পার্টি রাজনৈতিক কারণে কোনো গ্রেফতারকে সমর্থন করে না। গ্রেফতারির জন্য যে সমস্ত ফৌজদারি মামলা আছে, অপরাধ আছে, সেগুলো খুন খারাপি, সন্ত্রাসী ইত্যাদিতে হয়। সন্ত্রাসী যে মামলাটা রাজনীতিবিদদের বিরুদ্ধে দেওয়া হয় তা সম্পূর্ণই মিথ্যা। আমরা এতদিন দেখি নাই যে কোনোটা সঠিকভাবে দিয়েছে। পুলিশ এই কাজগুলো করে সরকারের পৃষ্ঠপোষকতায়, উপরের নির্দেশে। ও দেখেন না, একজন মহিলাকে দেখলাম, বাচ্চাটা প্রতিবন্ধী বাচ্চা, তাকে উপরের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। আর এই উপরের নির্দেশে তো আমরা পুলিশে বেতন দিই না, রাজকোষের টাকা তাদের পিছনে ব্যয় করা হয়। পুলিশের একটা পুস্তক আছে, এই পুস্তকের মধ্যে আইন কানুন আছে, পুলিশ কার কথা শুনবে কার কথা শুনবে না সেইভাবে। তাদের উপরে কথা শুনলে উপরে আলাই বেতন দেখ, তার বাড়ি ঘর সম্পত্তি বিক্রি করে আনে তাদেরকে বেতন দেখ। জনগণ তাদের টাকা দিতে যাবে কেন? তো উপরের নির্দেশে কিছু না, পুলিশের উপরে আছে শুধু একটা কিতাব, একটা বই, আইন, ওগুলি পুলিশকে মানতে হবে। উপরের নির্দেশে বলে পার পাওয়া যাবে না ভবিষ্যতে। মানুষ এখন অত্যন্ত সচেতন হয়ে গেছে, কোথায় কোন আইন আছে, তার মর্যাদা কি, তার অধিকার কি, সব কিছুই সে জানে। কাজেই মানুষকে দেওয়া যাবে না। তো এখন আমার বক্তব্য হলো, ওই মহিলাটাকে বোধহয় জামিন দিয়েছে, আবার গ্রেফতার করাটা ঠিক হয়নি। একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, এই জিনিসগুলো তো দেখতে হবে, এগুলো না দেখলে তো হবে না। ব্যাকগ্রাউন্ডে দেখতে হবে, যদি দুধের শিশু থাকে তাকে গ্রেফতার করা ঠিক না, এগুলো আমাদের মানতে হবে। কিন্তু আমরা পলিটিশিয়ানরা একসাথে বসতে পারি না, এই আলোচনাগুলো করতে পারি। এখন শিরিন শারমিনকে কেন গ্রেফতার করে? সে তো স্পিকার ছিলেন, সে তো ঢাকায় তার বাসায় ছিলেন, তাকে গ্রেফতার করতে হবে কেন? বাংলাদেশ তৃণমূল পার্টির বক্তব্য হলো, যে উপস্থিত আছে তাকে গ্রেফতার কেন করতে হবে? তাকে তো একটা নোটিশ দিলে তো সে হাজির হয়ে যেত। কাজে এই চর্চাটা আমাদের করতে হবে। সবাইকে গ্রেফতারের দরকার নাই, নোটিশ দিলেই, যেমন আমি আছি, আমাকে একটা নোটিশ দিলেই তো আমি হাজির হয়ে যাব, যে কি বক্তব্য শুনি। আমি যদি স্যাটিসফাই করতে পারলাম তাদেরকে, পুলিশ আমাকে সহযোগিতা করবে, আর যদি না পারি তাহলে আদালতে একটা মামলা রুজু করে দেবে, আমি আদালতে হাজির হব। আমাকে গ্রেফতার করতে আসাও তো পুলিশের খরচ হয়, রাষ্ট্রের খরচ হয়, তাই না? ওদের গাড়ি ভাড়া লাগে, লাগে ইত্যাদি, ডিউটি ভাতা দিতে হয় না? এগুলো তো খরচ হয়। এই খরচগুলো তো বাঁচিয়ে সেভ করে আমরা সমাজ কল্যাণে ব্যয় করতে পারি। তে আবার দেখেন, শিরিন শারমিনকে আদালতে নেওয়া হয়েছে, আদালতে নিয়ে, এটা আদালতে নেওয়া না তো মনে হয় যেটা নির্যাতন। সে সিঁড়িতে পড়েও গেছে। উনি একজন স্পিকার ছিলেন। এটা শুধু স্পিকারের জন্য, যে কোনো নাগরিকের জন্যই। যদি আদালত কোনো আসামিকে গ্রহণ না করতে পারে, আদালত যদি কোনো আসামির সুরক্ষা না দিতে পারে, তাহলে সেই আদালতে সেই আসামিকে নেওয়াটা ঠিক হবে না বলে মনে করে বাংলাদেশ তৃণমূল পার্টি। তার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে, তার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। আমরা এটা অতীতে দেখেছি, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সময় দেখেছি, তারপরে আপনার ওই বেগম খালেদা জিয়ার সময় দেখেছি, এগুলো আমরা দেখেছি। তারপরে 111-এর সময় যে 2 নেত্রীকে রাখা হয়েছিল সাব জেলে সম্মানের সাথে, এগুলো আমরা দেখেছি, আমরা তো এগুলো অভ্যস্ত। কাজেই এইখানেও এই নীতি প্রয়োগ করা দরকার ছিল। আসলে তারা করবে না, তো তাদের উদ্দেশ্যই হলো নির্যাতন করবে, নির্যাতন করে টিকা যায় না। এটা তো দেখলেনই, আমরা তো সবাই দেখলাম, নির্যাতন করে টিকা দেয় না। আসেন আইনের পথে আসি, আইনের শাসন বাস্তবায়ন করি, আইন মেনে চলি, বিচার বিভাগ যেভাবে স্বাধীন থাকে
স্বাধীনভাবে আইন অনুযায়ী জামিন দিবে না দিবে সেটার দায়িত্ব বিচার বিভাগের। বিচার বিভাগের উপরে বা বিচার বিভাগে কোনো নির্দেশনা না দেয়, যেটা চলেছে ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি, কাউকে হয়রানি না করি, মানবাধিকার লঙ্ঘন না করি, সবাই ভালো থাকি, যৌক্তিক আচরণ করি। ধন্যবাদ সবাইকে।